হ্যালো ভাবি, বাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, আপনি তাদের বাসায় আসেন। আরে কি বলো ভাই, অ্যাক্সিডেন্ট হয়েছে মানে? আমি এখনই আচ্ছা আসতেছি। ঠিক আছে বন্ধু, তুই টেনশন করিস না, আর ভাবি তাড়াতাড়ি আসতেছে, আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আরে টেনশন করব না মানে, নিজের পরিশ্রমের টাকা দিয়ে ফ্যামিলি চালাতাম, এখন আমার একটা পাও নাই। এখন বল তুই কিভাবে আমি পরিশ্রম করে টাকা ইনকাম করব? আর আমার মাও এদিক দিয়ে অসুস্থ, তাকেও তো টাকা দিতে হবে, চাকরি থেকে আমাকে না করে দিছে ফোন দিয়ে। এই তোমার কি হয়েছে? আরে আর বইলো না, অফিস থেকে আসার সময় ট্রাক অ্যাক্সিডেন্টে আমার একটা পাও চলে গেছে। এখন আমি কি করব, অনেক টেনশন আছি। তোমাকে কতবার বলছি যে রাস্তাঘাটে গাড়ি একটু ঠিকভাবে চালায়, এখন যে তোমার পা চলে গেছে, এখন আমরা কিভাবে চলবো? ভাবি এটা তো ও তো ইচ্ছে করে করেনি, কারণ এটা ওর কপালে ছিল, এই জন্য হয়েছে। আর ভাবি ঝগড়া করে তো লাভ নেই, তাই না? আর স্বামী তো আপনারই, তাই না? আর আপনি তো ওকে তো অনেক ভালোবাসেন, এটা তো আমরা সবাই জানি। ভালোবাসি তো ঠিক আছে, কিন্তু ওর যে এখন পাটা চলে গেছে, এখন তো আমাকে সংসার চালাতে হবে, আমাকে এখন বাইরে কাজকর্ম করতে হবে। আর আমার বাবা মা যদি জানতে পারে তাহলে তো আমাকে এখান থেকে নিয়ে যাবে। তুমি কি বলছো? তুমি কি আমার জন্য এইটুকু কষ্ট করতে পারবে না? আজকে আমার একটা পাও চলে গেছে দেখেই তো আমি বলছি, না হলে কখনো তোমাকে আমি বলতে পারতাম না যে কাজের জন্য। দয়া করে একটু কষ্ট করে সংসারটা চালাও না তুমি। আর ভাবি আপনি এসব কোন ধরনের কথা বলতেছেন? আর আমি তো এটা কখনো আশা করতে পারি না ভাবি আপনার কাছ থেকে। আপনি তো ওকে অনেক ভালোবাসেন। আহা গো শোনা গো, আমার ভালোবাসা দিয়ে কি আমি পানি খাবো? যদি টাকা ইনকাম না করো তাহলে আমি কেন ওর ভাত খাবো? আমি চলে যাবো। আপনি বন্ধু হয়ে গোলামি করতেছেন কেন? ভাবি আপনি ওর বিপদের সময় যদি না দাঁড়ান তাহলে গ্রামের সবাই তো অনেক খারাপ ভাববে, তাই না? আর আপনার বাবা অনেক সম্মানিত একটা মানুষ, আর যদি শুনে যে আপনি ওকে ছেড়ে চলে গেছেন তাহলে তো আপনার বাবার ইজ্জত সবকিছু চলে যাবে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। আমি যেহেতু মাস্টার্স পাস করছি, আমি যদি কোথাও সিভি দিই তাহলে আমার জবটা হয়ে যাবে। আচ্ছা ভাবি, তাহলে একটা কাজ করেন, আপনারা কথা বলুন, আর আমি ওর জন্য ওষুধগুলো এনে ওই ওয়ার্ডরোবের উপরে রেখে দিয়েছি, আপনি ওকে টাইম মতো খাওয়াই দিয়েন। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, আমিও ঠিকভাবে খেয়াল রাখবো আর ওষুধও খাওয়াবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই থাক। হ্যাঁ বিকালে আবার আসিস। হ্যাঁ তো থাক, তুমি টেনশন করো না, আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ, তোমার একটা পাও নাই দেখে তো কি হয়েছে, আজকে থেকে তোমার আরেকটা পাও আমি, তুমি টেনশন করো না। সেই ভরসা তোমার উপরে আছে দেখেই তো বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য আমি একটু ভরসা পাচ্ছি। আমাকে তুমি কখনো ছাইড়া যেও না। আরে পাগল নাকি, আমি কি ছেড়ে যাওয়ার জন্য তোমাকে ভালোবেসে বিয়ে করেছি? আচ্ছা ঠিক আছে, তুমি কি রাতকে খেয়েছো? হ্যাঁ, আমি হসপিটালে আসার আগে খেয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসতেছি। যাও নিয়ে আসো। আর পাটা প্রচন্ড ব্যথা করতেছে, একটু গরম পানি দিয়ে ছেঁকা দেবো, নিয়ে এসো গরম পানি। দাঁড়াও, তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। নাও, ওখানে খাও। কি হয়েছে? আচ্ছা শোনো, অনেক রাত হচ্ছে, তুমি ঘুমায় পড়ো, তোমার শরীরটা তো এমনি অসুস্থ। আমার বুকটা প্রচন্ড জ্বালাফোড়া করতেছে। আরে তুমি শো। আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না। আল্লাহ, হাই, সকাল হয়ে গেছে, ওর জন্য নাস্তা বানাতে হবে। এই ওঠো, সকাল হয়ে গেছে তো, নাস্তা করবা না? হ্যাঁ হ্যাঁ, আমার জন্য একটু ওষুধ নিয়ে আসছো? দেখি তো রাখি। এই নাও, নাস্তা করে নাও। তুমি খাওয়াই দাও না আমাকে। আমি খাওয়াই দিতে পারবো না, আমার চাকরিতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। ওকে খেয়ে নিও। ওই শোনো, আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাও না। আমি পারবো না, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, তুমি নিয়ে জায়গায় যাও। এই আসো আসো আসো, সেদিকে আসো, বসো তুমি এখানে। আচ্ছা তুমি এখানে বস, আমি দেখি প্রতিবন্ধীটা ঘুমাইছি কিনা। আরে প্রতিবন্ধীটা তো ঘুমাচ্ছে, চল আমরা বসে বসে এখানে বসে গল্প করি। শোনো না, চলো ঠান্ডা পড়ছে, আমরা কক্স থেকে ঘুরে আসি। তোর কক্স মক্স, তুমি আমাকে বলছো এক সপ্তাহের মধ্যে বিয়ে করবা, এখন 2 সপ্তাহ চলতেছে, তুমি এখনো কিছু বললা না, আবার এখন তুমি বলতেছো কক্সে যাইতে। আরে আমি কি বলছি আমি তোমাকে বিয়ে করব না? আমি তো তোমাকে বিয়ে করব। আর চলো না, আমরা ওই পাশের রুমে যাই। আরে রুমে যাবো মানে? তুমি এই চাকরির জন্য আমার সাথে কত কি করলা, তুমি আমাকে বিয়ে করবে বলে এখনো বিয়ে করো নাই। শোনো, আগে তুমি আমাকে বিয়ে করো, তারপর তোমার যা ইচ্ছে তুমি আমার সাথে তা করবা, এর আগে কিছু করতে পারবা না। আজকে তো মাসের 4 তারিখ, তোমার বস তো এখনো আমার স্যালারি দিল না, স্যালারি দিবে কবে? রুম তো এখানে খালি আছে, যাও রুমে যাও। আর ও, তুমি বলেছিলা যে কাজী অফিসে গিয়ে বিয়ে করবা, কাজী অফিসে গিয়ে তোমরা বিয়ে করো, আমি নিজে খরচ দিয়ে দিব। আর ছি, তুমি টাকার জন্য এত নিচে নামতে পারো?
মানুষ আমাকে বারবার বলতো যে তোমার বউ এরকম, তোমার বউ এরকম, বাট আমি এটা কখনো বিশ্বাস করি না। আজকে এরকম পরিস্থিতি শিকার হয়েছে এবং পরিকল্পনা করেছি শুধু তোমার চরিত্রটা ধরার জন্য। তুমি এতটা নিচে নামতে পারো? বিশ্বাস করো, আমি ওই লোকটাকে চিনি না। উনি আমাদের বাসায় এসছে, এখানে বসে আছে, উল্টো পাল্টা কথা বলতেছে। আরে তুমি এসব কি বলতেছো? তুমি তো তোমার বাসা আমাকে নিয়ে আসলে, আর তুমি তো আমাকে বললে তোমার হাজবেন্ড নাকি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, সে উঠে আসতে পারবে না। চুপ থাকেন, আপনার ক্যারেক্টার সম্পর্কে আমার ভালো করে জানা আছে। চাকরির নাম নিয়ে মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে আপনি কি করেন সেটা মানুষও জানে। আর তোমাকে একটা কথা বলছি, ওনাকে তুমি চিনতে পারো না, না হলে কি শুধু শুধু হেঁটে হেঁটে আমাদের বাসায় চলে আসবে? একটা মানুষ চিনে না জানে না বাসা অমনিতে ঢুকে যাবে। দেখো, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। বিশ্বাস চুপ করো। থাকো, আর নাটক করতে হবে না তোমার। তুমি আমার গায়ে হাত তুললা। ভদ্রতার মুখোশ পরে থাকো আড়ালে, আবার সুযোগ পেয়ে ভালোবাসার মানুষকে দিলা তুমি ঠকিয়ে। ছি। আর আপনাকে বলছি, আপনি দয়া করে এখান থেকে চলে যান। নেক্সট টাইম যদি আমার বউয়ের সাথে আপনাকে দেখি, তাহলে আমি আইনের আশ্রয় নিব এবং আপনার ফ্যামিলির কাছে বিচার দিব যে আপনার ক্যারেক্টারটা কি রকম। বের হন আমার বাসা থেকে, এক্ষুনি বের হন। আরে আজব তো, আপনি কেন আমাকে এসব কথা বলতেছেন? ঘরের পাখি যদি আপনি ঘরে আটকে রাখতে না পারেন, বাইরে গেলে তো সবল দিবেই মানুষ। দেখো, তুমি এখান থেকে যাও, আমি আমার জামাইকে অনেক ভালোবাসি। ওগো, তুমি আমাকে মাফ করে দাও। তোমার ভুলটা তুমি বুঝতে পেরেছো, এটাই অনেক কিছু। ভাই, আমার পাখি আমার খাঁচায় বন্দি আছে, আপনি এখন যেতে পারেন, নতুন পাখির খোঁজে যান।